আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহ, আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে পাইথন বেসিকের উপরে। সো এই পর্ব থেকেই আমরা শুরু করে দিব। খুব বেশি সময় নষ্ট করব না। এই পর্ব থেকে বেসিক ইন্ট্রোডাকশন এবং ইনস্টলেশন যেটা ওইটা আমরা দেখব, এবং নেক্সট পর্ব থেকে আমরা সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাব সময় নষ্ট না করে। সো আমি আশা করব যে পাইথন যারা শিখতে আসে মোটামুটি সবাই পাইথন সম্পর্কে একটু মিনিমাম একটু নলেজ নিয়ে আসে বা একটু ধারণা রাখে পাইথন সম্পর্কে। তারপরেও আমি একটু বেসিক নলেজ দিয়ে দিই। পাইথন বেসিক্যালি এটা তৈরি হয়েছে 1985 থেকে, একটু ওল্ড ল্যাঙ্গুয়েজ এটা একটু। এটা তৈরি হয়েছে 1985 থেকে 1990-91 পর্যন্ত। ধরা যেতে পারে যে 4 থেকে 5 বছরে এটার যে ডেভেলপমেন্ট যে প্রসেস ছিল ওইটা। পরবর্তীতে মেবি এটা নেদারল্যান্ডের একজন ভদ্রলোক, যিনি ওনার নাম মেবি ভ্যান রুসাম, উনি 1991 সালে মেবি এটা ফুলি রিলিজ করে। এবং এই ল্যাঙ্গুয়েজটা কয়েকটা ল্যাঙ্গুয়েজের কম্বাইনে বা হেল্প নিয়ে ধরা চলে এটা ডেভেলপমেন্ট করা হয়েছে। যদি আমরা বলি সেটা হচ্ছে যে সি বা C++, এটা বেসিক্যালি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ এবং অত্যন্ত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আমাদের ধরা যেতেই পারে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যত যেগুলো আছে সেগুলোর থেকেও এটা অত্যন্ত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এবং এটার সবচেয়ে যে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা ইজি, এটা এবং খুবই সহজে শেখা যায়, ইজি টু লার্ন। এবং আরও বেশ এর কিছু সুযোগ সুবিধা রয়েছে। এর প্রচুর পরিমাণ লাইব্রেরি রয়েছে, প্রচুর এর অপরচুনিটি রয়েছে, প্রচুর জিনিস, প্রচুর ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা বর্তমান যুগে যদি আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ওই জিনিসেরও সবচেয়ে ধরা চলা যে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু পাইথন রাখে। সো আমরা নিঃসন্দেহে ধরতেই পারি যে পাইথন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ এবং অত্যন্ত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এবং ভ্যারাইটিসের অনেক, এর হিউজ লাইব্রেরি এবং ভ্যারাইটিস অনেক অনেক কিছু করা পসিবল এটা দিয়ে। এবং সিনটেক্সগুলো ইজি, খুব কম কোড লিখে খুব ভালো মানে বেশি আউটপুট পাওয়ার মতো একটা ল্যাঙ্গুয়েজ এটি। এবং এই গুগলও কিন্তু পাইথনের ডেভেলপ করা। প্রথমে গুগল পাইথনে ছিল না, প্রথমে গুগল ছিল মেবি .NET, এবং তারপরে গুগল শিফট হয়ে ইসে আসে, PHP-তে আসে। এখন কিন্তু গুগলে যত অ্যাপ্লিকেশানগুলো আছে আস্তে আস্তে কিন্তু সেগুলোকে সহজে বলতে সবগুলোকেই কিন্তু পাইথনে কনভার্ট করে আনা হচ্ছে এই মুহূর্তে। সো এই হচ্ছে পাইথনের একটা বেসিক ইন্ট্রোডাকশন। সো আমরা বুঝতেই পারতেছি এইটা খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ এবং ফিউচারে এইটার কাজের চাহিদা প্রচুর থাকবে। এবং এখনও প্রচুর চাহিদা রয়েছে কাজের, এবং খুবই ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, ইনস্টলেশনের যে বিষয়টা থাকে, আমরা দুইভাবে কাজ করতে পারি। আপনারা যদি চান যে পাইথন ইনস্টল করে পিসিতে ইনস্টল করে নিয়েও কাজ করবেন, অথবা আর একটা ইজি ওয়ে আছে, সেটা আমি দেখাচ্ছি। সো পিসিতে ইনস্টল করার জন্য এই যে python.org, এখানে যাবেন, এখানে ডাউনলোড, এখান থেকে পাইথন 3.9.5 বা যেটা লেটেস্ট থাকে ওটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে একটা প্রসেস, কম্পিউটারে কাজ করার প্রসেস। সো এইটা যদি আপনি স্বাভাবিক ওয়েতে যেভাবে আমরা ইনস্টল করি সেভাবে এটা ইনস্টল করে কাজ করতে হয়। এবং আপনি যদি এখানে লিখেন পাইথন, লিখলেই কিন্তু এটা যে পাইথনের যে কোড করা যে কমান্ড কোডটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনি যদি এখানে লিখেন 2+2, দেখেন আউটপুট কিন্তু এখানে চলে আসবে। সো এইভাবেই বেসিকটা এখান থেকেই এইভাবেই প্র্যাকটিস করতে হবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে অনলাইন থেকে একটা সিস্টেমে করা যায়। মানে আপনি যদি চান যে আপনি ইনস্টল করবেন না পিসিতে, বাট অনলাইন যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে করতে পারবেন। তো এটার জন্য একটা অপরচুনিটি রয়েছে। এটার জন্য আপনাকে যেতে হবে যে replit.com, এখানে যদি আমরা যাই, এখানে যাওয়ার পরে এখানে লগ ইন দেখা যাবে, সাইন আপ দেখা যাবে। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে লগ ইন। আমার অলরেডি সাইন আপ করা আছে, আপনারা সাইন আপ করে নেবেন, আমি এখান থেকে লগ ইন করে নিব। সো লগ ইন যদি আপনারা চান যে গুগল অ্যাকাউন্টে করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি
সাইন আপ গুগল অ্যাকাউন্ট দিয়ে করবেন, আমারটা গুগল অ্যাকাউন্ট দিয়েই করা আছে। সো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা লগ ইন করলাম। সো এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা পাইথনের কোড করার জন্য যে ধরনের জিনিসগুলো প্রয়োজন, যে এনভায়রনমেন্টটা প্রয়োজন, সেটা আমরা আমাদের মতো করে সেট আপ করে নিব। সো এইখানে আমি অলরেডি একটা সেট আপ করে রেখেছি। আমি যদি এটা ডিলিট করে দিই, আচ্ছা, সো এখান থেকে আপনি যদি হোমে প্রথমে এভাবে থাকবে, আপনি এখানে মাই রেপেলস এখানে যাবেন, এখানে যাওয়ার পর নিউ রেপেলস, এখান থেকে জাস্ট পাইথনটা সিলেক্ট করে দিবেন। সো পাইথনটা সিলেক্ট করে যে কোনো একটা নাম দিবেন, যে পাইথন বেসিক, তারপরে ক্রিয়েট রেপেল। তো এটাতে কিছু সুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনি প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেক দিনের যে কোডগুলো, সেটা আপনি আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখতে পারবেন, এবং এটার মধ্যেই আপনি এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন। সো আপনি খুবই সহজে এখান থেকে কোনো কিছু ইনস্টল করা ছাড়াই আপনি কোড করতে পারবেন। এখান থেকেই কোড করা যাবে, এবং এখান থেকে যদি আমরা একটা কিছু রান করতে চাই, সে সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু এটা রান হয়েছে। সো এখানে আপনি ফোল্ডার টু ফোল্ডার এইভাবে খুবই ইজিলি এইভাবে করে রাখতে পারবেন। এটা খুবই সহজ হবে। আপনি যদি চান এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করবেন, থিম চেঞ্জ করবেন, সেটাও কিন্তু খুবই সহজেই সম্ভব। আপনি ইচ্ছা করলে ডার্ক করতে পারেন, ফন্টস একটু বাড়াই করতে পারেন, স্পেস ইচ্ছা মতো করতে পারেন, বা এখান থেকে নিজের মতো করে একটু সেটিং করে নিতে পারবেন। সো এই হচ্ছে একটু সুবিধা অসুবিধা বললাম। সো আমরা তো বুঝতেই পেরেছি যে কিভাবে আমরা এখন থেকে ইনস্টলেশন পার্টটা এবং কিভাবে এখন থেকে এখানে কোড করা যাবে, সেটা তো আমরা বুঝতেই পেরেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব। ভালো থাকবেন, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হবে।